كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শুধুমাত্র মাহে রমজান আসলে পরে আমরা কোরআনের বিশেষ করে এই দুটি আয়াতের আমরা তর্জমা এবং ব্যাখ্যা করে থাকি এবং এর মধ্যে থেকে মাহে রমজানের প্রকৃত ফায়দা কিভাবে অর্জন করতে পারে সে চেষ্টা আমরা করে থাকি। আজকে বরিশাল সাংস্কৃতিক কেন্দ্র যে আয়োজন রেখেছে, এই আয়োজনটা এটা সবসময় সাংস্কৃতিক কেন্দ্র একটা ব্যতিক্রম ধর্মী কর্মসূচির মাধ্যমে তাদের প্রোগ্রাম সাজিয়ে থাকেন। একটা বিষয়ে আমি এখানে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে বদরের অনিবার্য ফলাফল। বদর যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধটা ছিল, বদরের মাধ্যমে সংগঠিত হয়েছিল, বদরই প্রমাণ করেছিল। বদরের অনিবার্য ফলাফল ছিল এই বদরের মধ্য দিয়ে এটা একটি সংখ্যায় সীমিত হওয়ার পরেও যে সীমিত সংখ্যক মুসলমানরা তারা যে বলিষ্ঠতার কারণে, তারা ন্যায় নিষ্ঠতার কারণে, তার আদর্শের কারণে যে দাঁড়িয়ে থাকবে সেটা বদর প্রমাণ করতে পেরেছে। বদরের মাধ্যমে মুসলিম জাতি এই পৃথিবীতে নেতৃত্ব প্রদান করবে সেটা প্রমাণিত হয়েছিল। সংখ্যার মাধ্যমে নয়, এটা শুধুমাত্র তাদের ত্যাগ এবং কোরবানি এবং তাদের সেই সিদ্ধান্তের মাধ্যমে এটা সেদিন প্রমাণিত হয়েছিল। বদরের যুদ্ধে অংশগ্রহণকারী যারা আছে সেই মর্যাদা কোরআনে হাদিসে রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে তাদের জন্য জান্নাত অবধারিত। সুতরাং আজকের প্রেক্ষাপটেও আমরা যারা এই চর্চা করি, যারা আদর্শকে ধারণ করি, তাদের প্রেরণার উৎস হচ্ছে এই বদর। এই বদরের যুদ্ধের সেই যে 313 জন সাহাবা যারা তাদের সংখ্যার বিচার না করে তাদের জীবনকে উৎসর্গ করার জন্য তারা যেভাবে নিয়োজিত হয়েছিলেন, আজকেও যদি আমরা এরকমের সমাজের জন্য যে কোনো প্রয়োজনে যদি সেভাবে নিজেদেরকে উৎসর্গ করতে পারি তাহলে তারাই। আমি শুধু মন্ডলীকে বলবো, আজকে 24 পরবর্তী পর্যায়ে আজকে নতুন যে একটা নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনে যারা আদর্শিকভাবে যাদের বিজয়ী হওয়ার কথা, যাদেরকে মানুষ গ্রহণ করেছিল, তাদেরকে উদ্দেশ্যমূলকভাবে যে পরাজিত করা হয়েছে, তাদেরকে এই ইঞ্জিনিয়ারিং কলেজে তারা বলেছে যে তাদেরকে স্টিমে আমরা আসতে দেই না, এটাই হচ্ছে তাদের সাফল্য। আমরা বলবো এটাই হচ্ছে তার ব্যর্থতা। আগামী দিনে ইনশাআল্লাহ এই যে আদর্শের অনুসারী যারা তারা মানুষের ন্যায় এবং কল্যাণের কথা বিবেচনা করে আদর্শকে প্রতিষ্ঠিত করে আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুমতকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য যারা ভূমিকা রাখবে, তারা সংখ্যার ভিত্তিতে নয় বরঞ্চ তারা আদর্শের মাধ্যমে বিজয়ী হবে, সেটা আগামী দিনে এই প্রমাণ